مولاي صل وسلم دائما أبدا على আরশ থেকে পড়লো ঝরে কলি আমিনাত সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায় জোরে জোরে আল্লাহুম্মা وعلى آله এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনাত সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায় জোরে জোরে আল্লাহুম্মা ভাই একটু আস্তে আস্তে পড়ো জোরে পড়ো না মাদার তলার বাজার লোক শুনতে পাবে খুব চালাক আমরা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পুরো বাজান দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে হাত তুলিয়ে আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ আমরা গুনাহ করেছি আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছি পূর্ব মাদার তলার সিদ্দিকিয়া মসজিদ প্রাঙ্গণে আবাল বৃদ্ধ বনিতা হাত তুলেছি আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না আমরা পাপী বলে যেন বাদ দেবেন না আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আমার আল্লাহ এই মাহফিলে যারা হাত দোকানে তুলি আল্লাহ
আজকের অনেকের মা বাপ দুনিয়ার জমিনে বেঁচে নেই। হে আল্লাহ রে, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, মা জননী আমাদের গালে কত চুমা দিয়েছে। আয় আল্লাহ, আব্বা আব্বা বলে ডেকেছি, আব্বা আমাদের গালে কত চুমা দিয়েছে। সে আব্বা আজ কবরে তারা গড়াগড়ি দিচ্ছে। আল্লাহ, তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ, এই পূর্ব মাথার তলা তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা দিয়েছে, হে আল্লাহ রে, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, মাবুদ গো, কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আরেকটি করে কমিয়ে রাখো, বাইরে প্রতিধ্বনি হচ্ছে। এখন ইকো সিকো সব, আগেও সব ছিল না। আবার অনেক বক্তের ইকো না দিলে আবার মৌজ বাড়ে না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আপনাদের আমাদের সকলের যোগ্য এই মসজিদের পেশ ইমাম, আমার স্নেহের আলা হযরত মাওলানা রেজাউল ইসলাম সাহেব ও আজকের মাহফিলের লিখিত অলিখিত উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার পরে যিনি আসবেন আমারই ছোট ভাই আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, এবং ওনার পরে যিনি আসবেন আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার পারাক নয়নের মানিক জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, আজকের আপনারা জানেন এই পূর্ব মাদারতলা মসজিদ প্রাঙ্গণে এক ঐতিহাসিক ইসালে সওয়াব প্রতি বছর আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে, আপনাদের সহানুভূতি নিয়ে আমার এই কমিটির তরুণ তরুণ বন্ধুরা এই মাহফিল তারা কায়েম করে আসছেন। আমি কয়েকবার এখানে এসেছি, মাঝে সেইভাবে ব্যাটে বলে হয়নি। আজকের আল্লাহর হুকুম আবার আপনাদের কাছে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তাই প্রত্যেক ভাইকে আমি বলছি, রাস্তায় না ঘুরে
বাড়িতে কুটুম না গল্প না করে আল্লাহর জান্নাতের বাগানে আসুন। এই জায়গাটার মূল্য একটু জানুন। জীবনটা তো বেকার করলেন। দুদিন পরে কাফন পরে যখন কবরে যাবেন কি জবাব দেবে? আল্লাহর নবী, রহমতের নবী 63টা বছর বেঁচে ছিলেন। আপনারা জানেন বাবা কত বড় নবী, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছে, কিন্তু প্রমাণ দিতে পারবেন না। আল্লাহর পাশে লেখা আছে, আল্লাহর পাশে লেখা আছে একমাত্র এই নবীর নাম কোন নবী? তিনি হলো বিশ্ব নবী। আজকের কপাল আমাদের। ও মাদার তলার ভাই, একবার কি চিন্তা ভাবনা করলেন না? আজকে আমাদের কপাল খুলে গেছে বাবা, সেই নবীর উম্মত হতে পেরেছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারা কি জানেন না আমার রাসূল নিজে বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। আমি আপনি এসে বসলে আমার নবী বাবা মদিনায় শুয়ে বড় খুশি হবেন। আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে দরুদ সালাম গুলো আমার নবী পাকের কদমে তারা পৌঁছে দেয়। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? সেই জায়গায় না বসে লোটো কোম্পানির মতো রাস্তায় ঘুরছে। দেখেন যে আজকের বাজারের দিকে লক্ষ্য করুন, কি অবস্থা চলছে বাবা। আজকের বাড়ি বাড়ি কুটুম। জি, এখানে যে অগাত রান্না বান্না হচ্ছে, কেন কুটুমির এনে এই খিচড়ি খাওয়ান যাবে না? আজকের মরা মা বাপ গুলো কবরে শুয়ে আছে, তাদের নামে একটু সবরসানি হবে, তাদের নামে একটু দোয়া হবে, তাদের নামে আল্লাহর কাছে একটু মাগফিরাত হবে। আহা, আজকে আমরা কুটুমকে খুশি করছি। মুসলমান, একবার চিন্তা করিনি আমি আপনি মরার পরে আজকে আমাদের ছেলেরা, বাচ্চারা, তারা যদি কুটুম নিয়ে গল্প করে আমি আপনি কবরে কি খুশি হব বাবা? আপনি আমি সন্তান যদি দুটো হাত তুলে বাবা চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারি, ভাইরা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। ও ছেলেরা, মেয়েরা, শোনো শোনো, আমার আল্লাহ নিজে বলে দিয়েছে কোন ছেলে যদি মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করে, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, আমার আল্লাহ নিজে বলেছেন ও বান্দা তোর চোখের পানির বিনিময় আমি আল্লাহ ওই কুরদানের কবরটা জান্নাতের বাগান কিন্তু আমি আল্লাহ বানিয়ে দেই। কত বড় খুশি! আজকে তাদের কথাগুলো ভুলে রাস্তায় ঘুরছো বাবা, দোকানে কেনাকাটা করছো বাবা। তুমি আমি মরবো না, তুমি আমি কাফন পরবো না, তোমার আমার গোসল দেবে না, তোমার আমার খাটিয়া করে নিয়ে যাবে না। সেই দিন বুঝতে পারবে এই মিলাদের মূল্য কত, এই মাহফিলের দাম কত। জি,
সেদিন বলবে আল্লাহ যদি আর কিছুদিন দুনিয়া থাকতে পারতাম ওই মাদার তলার পূর্ব মাদার তলার মসজিদের সামনে বসে আল্লাহর আলেমদের দুটো কথা শুনলে মনটা খুশি হতো। এখন মনে হচ্ছে না, হবে মনে। তাই বলছি ভাই, যে যেখানে আছে এক মুহূর্তের মধ্যে, আমি আপনাদের নতুন কেউ নই। এই গ্রামে আমি 30-35 বছর আগে থেকে আসা যাওয়া করি, আমাকে প্রত্যেকে চেনে। এখন এই 22-23-25 বছরের ছেলে ওরা বুঝতে পারবে, যারা বয়স্ক মানুষ জিজ্ঞেস করে দেখুন, জি আল্লাহু আকবার, আমার বাড়ি বাড়ি জলসা করা সব আমি এসেছি বাবা, আল্লাহু আকবার। এই জন্য বলছি এদিক ওদিকে সময়টা কাটিও না। আমি যখন এসেছি অন্তত মাহফিলটা ভরিয়ে দেয়, একটু তাকবীর দেবো বাবা, কথা বলেন না কেন? দেবো? বাড়ির দিকে সব মন নিত? জি, নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ইকোটা আরেকটুখানি করি। তুমি মনে করছো তোমার মাইকটার আরো ভাড়া হবেন ভালো, আমি এমন কথা বলে দেবো ভাড়া নেবে না কেউ। নারায়ে তাকবীর। বাহ বাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ পূর্ব মাদার তলার মসজিদ প্রাঙ্গণে মোহনী সালেহ আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সাথে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে নূরের নবী, নূরের দোলা এলো দুনিয়া, আরো পাশে মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ো জাহানে মদিনায়। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার রহমতের নবী, আল্লাহর দোস্ত, যিনি মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছেন,
এই 63টা বছর কত কষ্ট করলেন কেন? কিতাবে এসেছে আমার নবীর ছোট্ট বিবি আমাদের মা, আপনারা প্রত্যেকে চেনেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর এত ভালোবাসতেন বাবা, এত মহব্বত করতেন বাবা। একদিন গভীর রাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমার নবীর বিবি তাকে দেখে, সোনার নবী ঘুম থেকে উঠে আরামের বিছানা কাতার থেকে উঠে বাবা ঘরের কোণায় ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা রাস্তায় ঘুরছো বাবা, আর যারা দোকানে ঘুরছো বাবা, আমার বিশ্ব নবীর বিবি নবীজির পাশে বসে গেলে ঝরঝর করে কাঁদতে লাগলে। বিবি বলতে লাগলে, ও নবী, আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে ভালোবেসেছে। এই রাতের বেলা ঘুম থেকে উঠে আপনি এমন করে কাঁদছেন কেন? ও ভাইরা বাবাজিরা, বলুন তো, আমার দিনের নবী, রহমতের নবী কোন কথা বলেন না, শুধুই চোখের পানিগুলো গড়িয়ে যায়, শুধুই কাঁদছে। আহা, বুক ভরা ব্যথা, অন্তরের জ্বালা, বুকের জামাটা নবীর চোখের পানিতে ভিজে গেল। আল্লাহর নবীর বিবি পাশে বসে কাঁদছে। হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, আজকের এই চ্যাটায় শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার বোধহয় লাগছে বলে কাঁদছে। ও ভাইরা রে, বিশ্বনবী কোনো জবাব যখন দিচ্ছেন না, আমার নবীর বিবি আবার বলেছিলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি 3 দিন আপনার ক্ষুধা, পেটে কিচ্ছু নাই, আজকের জন্য কি কাঁদছে? আমার নবী কোনো জবাব দিলেন না। আমাদের মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আপনার বড় বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে, আপনি মনে এই জন্য কাঁদছেন। ভাইরা বাবাজিরা, আজকের আমি আপনি কোন নবীর উম্মত বাবা, একবার যদি স্মরণ করি, একবার যদি মনে করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়। আমার নবী কান্নার কি দরকার ছিল? আমার নবীর চোখের পানি কোনো দরকার ছিল না। আমার নবী তো ছিলেন বেগুনা। আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, যেহেতু আল্লাহ নিজে দোস্ত বলেছে, আল্লাহ নিজে বন্ধু বলেছে। আমার নবীর জীবনে কোনো পাপ নেই, নিষ্পাপ নবী, নিরহ নবী, মাহরা বাবারা নবী। ঝরঝর করে কাঁদছে। আম্মা আয়েশা সিদ্দিকা পাশে বসে, হুজুর, কান্নার কারণটা একটু বলতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, চোখের পানি মুছে বলেছিল, ও আমার আদরের ছোট বিবি, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি রে, ওই চ্যাটাইতে শুয়ে আমার পিঠে দাগ পড়ে গেছে, আমি তাই কাঁদছি না। আমি নবী আজকের ক্ষুধার যন্ত্রণা কাঁদছি না, আজকের বড় বিবির জন্য কাঁদছি না। ও বিবি রে, আমার ঘরের উম্মতের কথা মনে পড়েছে, আমি নবী রাতে ঘুমাতে পারছি না, আমি গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদছি।
একটু চিল্লে বলা গেল না, সবাই মিলেমিশে বলা গেল না। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। আজকে আমাদের চিন্তা করে তিনি কাঁদছেন, আমাদের ভাবনা ভেবে তিনি কাঁদছেন, আর আমরা মৌজ করে বেড়াচ্ছি। জি, একদিন সব সমস্যার সমাধান হবে যেদিন মসজিদের খাটিয়া চলবে। এই মাথার তলায় তাবর তাবর মানুষ, আমি যাদের দেখেছি, যাদের সঙ্গে উঠা বসা করেছি, আজ তারা কোথায় বাবা? যাদের চোখ রাঙানি, জি ভয় করত মানুষ, আজ তারা কোথায়? কাফন পরে নীরব নগরে তারা চলে গেছে। তাদের পাশে গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, নিজের বউটা পর্যন্ত নেই। জি, এত লাফালাফি কার জন্য করছো? এত দাবাদাবি কার জন্য করছো? এত হাতা গোটাচ্ছ কার জন্য? রাতের বেলা বালিশে মাথা দিয়ে ঘুমালে, সকালবেলা যদি ঘুমটা না ভাঙে, চাচা কত হাতা গোটাবে। এই করোনা রোগ চলে গেল, দেখলেন তো পরীক্ষা। জি, আপা তো নিজেরা দেখেছেন, এ তো ধার করা কথা না। চাষির করোনা হয়েছে, চাষা পারেনি, বুঝতো আমার। হায় হায় হায়, বাপের করোনা হয়েছে, কলকাতা থেকে ছেলে চলে এসেছে, বলতো আমার। এই তো দুনিয়া, এই তো দুনিয়া বাবা। মানুষের ছোট বড় কথা বলো না বাবা, মানুষের তুই তোমারি বলো না। তোমার মতো শরীর, তোমার মতো তাবর জোয়ান, একটু বদর তলায় গিয়ে দেখো, নাকে নলদে শুকিয়ে রেখে। জি, এজন্য বলছি বাবা, এখনো সংযত হও, এখনো ফিরে এসো, আল্লাহকে চেনো, সামনে মসজিদ, মসজিদে ঢোকো, জীবনটা পরিবর্তন করো, লাভ হবে, লাভ হবে। জি, আমার একটা ওয়াজ আছে, ইউটিউবে আপনারা শুনেছেন বাবা, চালাকি করে বেশি থাকা যায় না। হাজি হজ করে বাড়ি এসেছে, ওখানে জামা কিনতে পাওয়া যায়, যেটা হাজি আছে মাথার তলে জিজ্ঞেস করে দেখবে, 12 রিয়াল 15 রিয়াল করে জামা কিনতে পাওয়া যায়, পা পর্যন্ত জামা। এখন হাজি আসার সময় একটা জামা কিনেছে 15 রিয়াল, পা পর্যন্ত। আসার পরে এইবার বাড়ি এনে মাঝে মাঝে একটু গায়ে দেয়, রেখে দিয়েছে। এখন ছোট ভাই মনে করছে হাজির জামা, মক্কা মদিনার জামা, কত মূল্যবান জামা, তো এই জামা গায়ে দিয়ে মাদারতলা বাজারে ঘুরছে। জি, এইবারে মাগরিবের সময় হয়ে গেছে, সবাই বলছে ভাই নামাজটা তুই পড়া। ও বলতে ভাই আমার জামা না, আমার ভাই জামা। ওরা মনে করতেছে অত বড় জামা গায়ে দিয়েছে, এ বোধহয় দেওবন্দ ফেরত। ও বাবা, এই যে মাঠে কাটা মাল, আমার কথা বুঝতে পারি। সবাই বলছে ভাই অত বড় জামা পেছনে দিলে ভাই কেটে নামাজটা পড়া। ও বলছে ভাই আমি কিচ্ছু জানি না, আমি নাঙ্গল চষা মাল। বলছে ওসব যারা জানে তারা বলে জানলে তুই পড়া। বারবার যখন দেখছে বাজারের মসজিদ, তো ও তো আর বুঝতে ভাঙা ছিল। এইবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে 3 রেখা, 2 রেখাতে সূরা, 1 রেখাতে শুধু সূরা ফাতিহা। বেচারি দুটো সূরা মুখস্থ ছিল বলে বাসা, হ্যাঁ সূরা নাস আর ফালাক। জি, আল্লাহু আকবার। এখন প্রথমে সূরা ফাতিহা পড়ার পরে প্রথমে ঝেড়েছে নাস, শেষ শুরু। এইবারে আল্লাহু আকবার বলে রুকুতে গেল, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সিজদায় গেছে, হ্যাঁ সিজদায় গেল, ওখানে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
3 বার 5 বার বলতে হয়। জি এখন এর মনে পড়েছে ওরা তো আমার দেশে, কিন্তু যে সুরো পড়ার কথা লাস্টটা আমি পড়েছি ফার্স্ট। এখন উঠে কি পড়ব, ও চুপ করে প্রায় 20 তসবিহ মাথা তোলে না। ও মনে মনে করে যে আমি আল্লাহু আকবার না বললি তোকে উঠবে না, তোরা যখন দিচ্ছি চুপ করে থাক। এরা মনে করতে বাজারের মসজিদ এ কি জুতির নামাজ, নামাজ লোক পড়ে, হ্যাঁ এ কি নামাজ, প্রায় 35 তসবিহ মাথা তোলে। ও মনে করছে আমি উঠে কি পড়ব। এখন সামনে তো ফাঁকা ছিল, ওর আল্লাহু আকবার না বলে হামাগুড়ি দাও। কথা বুঝতে পারলি? জি পিছনে একটা যুবক ছেলে মাথা উঁচু করে দেখে ইমাম নেই, বলতো ইমাম নেই, সে কি ইমাম নেই বাবা, মাথা উঁচু করে দেখে সত্যি ইমাম নেই। একা তখন 40 বার হয়ে গেছে। জি এইবার নামাজ বাদ দিয়ে ঘুরতেছে বাজার তলা বাজারে, গেদাকে বেগুন কিনতে মাঠে কাটালো বাজার করে। এরা পেছন থেকে বলতে ভাই তুই ইমাম রেখে চলে আলি, হ্যাঁ রেখে চলে আলি। ও বলতে তোরা দিল্লি কেন, বলতে দিছি বলে এত অপরাধ। তো বলতে ভাই আমার পড়ার কথা ফালাক পড়িছি না, উঠে কি পড়বো, এই জন্য হামাগুড়িতে চলে এসেছি, তোরা থাক। জি কি নামাজ বুঝতে পেরেছো? আমার বক্তব্য এইটা, আজকের আল্লাহর বান্দা বলে স্বীকার করছে। হ্যাঁ আল্লাহর কাজটা তো করতে হবে বাবা। জি আল্লাহর কাজটা তো করতে হবে। গত বছর আমরা হজে গেলাম, 2001 সাল আল্লাহ হজ পাকে নিয়ে গেল মক্কা শরীফ। 8 দিন আমি ছিলাম বাবা। আপনারা জানেন না আল্লাহর হাজিরা শুধু চোখের পানি ফেলে বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী যেখানে বেশি কষ্ট পেয়েছিল সেই জায়গাটা হচ্ছে তায়েফ শহর। আমি নিজে আল্লাহ তায়েফবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমরা মক্কা থেকে গাড়ি করে তায়েফে গেছিলাম বাবা, আমাদের 35 সিরিয়াল ভাড়া নিয়েছিল। ও ভাইরা রে, ওইখানে যা গেলে মনটা কলিজাটা যেন সেদ্ধ হয়ে যায়। আমার নবী বাবা যে রক্ত পড়েছিল, বেঈমানরা পাথর কারণ নবীর গায়ে মেরেছিল। ও ভাইরা রে, যে পাথর আমার নবীর রক্ত পড়েছিল গো, একবার চামড়া চোখে দেখে আসবেন। এখনো পর্যন্ত ওই পাথরটা সরকার ঘিরে রেখেছে। আমার নবীজি রক্ত ব্যর্থ হয় না, আল্লাহর হাজিরা চোখে চোখে শুধু কাঁদে। আমার নবীর রক্ত দেওয়ার দরকার ছিল বাবা। আমার আল্লাহর কাছে হাত তুলে বললি তো জান্নাতের খানা আসতো বাবা। আমার নবী তো খাটতে হতো না, আমার নবী তো মজুরি করতে হতো না বাবা, আমার নবী তো জল করতে হতো না বাবা। জি শুধু হাত তুলে বলবে জান্নাতের খাওয়া। জি না, আমার নবী কষ্ট করেছে আমাদের জন্য। এই তায়েফে যাবার পথে